بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون عن مالك الأشعري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يشربن من أمتي الخمر ويسمونه بغير اسمها رواه أبو داود بسند صحيح আজকের এই জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় গুণ কীর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তাই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নেশার বিষাক্ত সবলে আমাদের যুব সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে মুক্তি দেবার জন্য, মানুষকে ভালো রাখার জন্য কতই না নির্দেশনামা আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, মানুষদের উপরে দিয়েছেন, কিন্তু এ মানুষ কোনোদিন সে বিষয়গুলোর প্রতি কখনো গুরুত্ব আরোপ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে সাথে প্রত্যেকটা জামানায় কিছু কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণাঙ্গ বিধিনিষেধ আরোপ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ মেনে চললেই জান্নাতে যাওয়া যাবে, যদি তার বিধিনিষেধ মানা না হয় তাহলে জাহান্নামে যাওয়া হবে। নেশা শব্দটা বাংলা একাডেমির ডিকশনারিতে উল্লেখ করা আছে যে নেশা শব্দের অর্থ হচ্ছে আসক্তি বা কোনো বস্তুর প্রতি চরমভাবে ঝুঁকে পড়া। তো বাংলা একাডেমির বাংলা ডিকশনারিকে যদি সামনে নিয়ে আসা হয় তাহলে এই নেশা বলতে শুধু মদ নয় বা শুধু বিড়ি সিগারেট নয়, এমন এমন কতগুলো আসক্তি রয়েছে যেগুলো আসক্তি মানুষের মনে থাকার কারণে আল্লাহ এবং তার রসুলের স্মরণ থেকে সবসময়ের জন্য গাফেল থাকে, এসবগুলোকেই নেশা বলা যেতে পারে। আর নেশা করলে তো শারীরিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আরবি প্রবাদ বাক্যে আছে যে আল বিকায়াতু খায়রুম মিনাল ইলাজ, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সেখানে এভাবেই বলা হয় যে মেডিসিন সেবন করে সুস্থ থাকার চাইতে এমনভাবে বেঁচে থাকা ভালো যেখানে ঔষধ সেবন করতে হয় না। সেই ক্ষেত্রে আমরা যদি নিজে নিজে সুস্থ থাকতে পারি, এই সুস্থতা বলতে দুনিয়া এবং আখিরাতের সর্ব অবস্থায় যাতে আমরা সুস্থ থাকতে পারি, যদি আমরা প্রকৃতই সুস্থ থাকতে পারি তাহলে দিন এবং দুনিয়া সবগুলো আমাদের জন্য মঙ্গলজনক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বললেন যে হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণয়ক কতগুলো স্বর, এসবগুলোই রিজসুন নাপাক, মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, তা থেকেই তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নিশ্চয়ই তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই আয়াতে কারিমায় চারটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রথমত ইন্নামাল খামারু, নিশ্চয়ই মদ, দ্বিতীয়ত ওয়াল মাইসার এবং জুয়া, তৃতীয়ত ওয়াল আনসাব এবং মূর্তি, চতুর্থ ভাগ্য নির্ণয়ক কতগুলো স্বর। আমাদের সামনে তো পূজা আসছে, হয়তোবা দেখবেন পূজা মণ্ডপে যতগুলো হয়তোবা হিন্দুরা না আছে তার চাইতে আমরা মুসলিমরা বেশি থাকি, মানে মুসলিমরা না গেলে হয়তোবা পূজাই হবে না, এইরকম অবস্থা আমাদের মাঝে বিরাজ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন এবং জুয়াকেও হারাম করে দিয়েছেন। আয়াতে কারিমাকে যদি ভাগ করা হয় তাহলে ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন, এ কয়টাই নাপাক। এবং খামারের মাঝে নেশা আছে, মাইসার বা জুয়ার মাঝে নেশা আছে, আনসাব মূর্তির মাঝেও নেশা আছে, ওয়াল আজলাম এবং তাকদীর নির্ণয়ক কতগুলো স্বর, এগুলোর মাঝেও নেশা আছে। নেশা আছে বিধায়ী এগুলো নাপাক। আর এগুলোর থেকে যদি বিরত থাকা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই সফলতার শিখরে পৌঁছা সম্ভব হবে। এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শয়তান চায় যে মদ এবং জুয়ার মাধ্যমে
তোমাদের একে অপরের মাঝে শত্রুতায় লিপ্ত করে দিতে। ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখতে চাই। ওয়ানিস সলাতি, এবং সালাত থেকে। ফাহাল আনতুম মুনতাহুন, এখানে কয়েকটা বিষয় আছে। তাহলে একদিক থেকে মদ নাপাক, অন্যদিক থেকে শয়তানের কাজ। তো মদ যেহেতু নাপাক, রিজসুম মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ। আর যেটা শয়তানের কাজ হয় সেটা কখনো মুসলমানদের কাজ হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বললেন ফাজিতানিবুহু, তোমরা তা থেকে বেঁচে থাকো। এখানে ইজতানিবু শব্দটা সিগায়ে আমর, আর উসুলের ভাষায় বলা যায় আল আমরু ইয়াক্তাদিল ওয়াজুবা, আমর আবশ্যকতার চাহিদা রাখে, মানে আমর ওয়াজিবকে প্রমাণ করে। সেই ক্ষেত্রে ফাজিতানিবু মানে মদ জুয়া এগুলো থেকে বিরত থাকা ওয়াজিব। আরেকটি কারণ, সেটি হলো মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের মাঝে শত্রুতা বেড়ে যায়, একে অপরের বন্ধুত্ব থাকে না, শত্রুতা বেড়ে যায়। আচ্ছা, তাহলে প্রথম বিষয় আসুন, আল খামারু মানে মদ কাকে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াশরাবান্না মিন উম্মতি আল খামারা, আমার উম্মতের লোকজনেরা অবশ্যই মদ পান করবে, অবশ্যই তারা মদ পান করবে, কিন্তু ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু তারা মদের নামটাকে পাল্টিয়ে অন্য নাম রাখবে। মদ সেবন করবে ঠিক, কিন্তু মদ বলা হবে না। এখন যদি আপনাদের সামনে এই হাদিসটার পর্যালোচনা করা হয়, তাহলে আমরা ফেন্সিডিলকে মদ বলেই জানি, গাঁজাকে মদ বলেই জানি, হেরোইনকে মদ বলেই জানি, মদকে তো মদ বলেই জানি, কিন্তু কোকা কোলা, পেপসি, হর্স পাওয়ার ড্রিঙ্ক, মজো ইত্যাদি এগুলোকে কি আমরা মদ বলে জানি? এগুলোকে আমরা মদ বলে জানি না, বরং এগুলোকে কোমল পানীয় হিসাবে জানি এবং কোমল পানীয় হিসাবেই আমরা সেবন করে থাকি। কিন্তু বাংলাদেশে যেগুলো আমাদের মাঝে, যেগুলো সচরাচর আমাদের যুব সমাজ যেগুলোর প্রতি আসক্তি, একবার হয়তো বা গরু গোশত দিয়ে ভাত খেয়েছে, তো তার আর টাইগার না খেলে হবে না। একবার হয়তো বা মহিষের গোশত দিয়ে ভাত খেয়েছে, তাহলে তার পাওয়ার ড্রিঙ্ক না খেলে হবে না। আবার হর্স, পাওয়ার হর্স ইত্যাদি এগুলো সেবন না করলে হবে না, কিন্তু পাওয়ার ড্রিঙ্ক, এরপরে হর্স, তারপরে আপনার টাইগার, মজো, এসবগুলোর ভিতরে কোকা কোলা, পেপসি, এসবগুলোর ভিতরে অ্যালকোহল রয়েছে। অ্যালকোহল ছাড়া এগুলোকে তৈরি করা হয় না। আমি আমার এক বন্ধুর প্ররোচনায় একবার আমি টাইগার কিনেছিলাম, তো বলেছিল যে টাইগার খুব ভালো জিনিস, খাওয়া যায়। তা আমি বিষয়টা নিয়ে এতটা চিন্তা করেছিলাম না। তো আমি একবার টাইগার নিয়ে প্রথমবার আমি মুখে দিলাম, মানে এক ঢোক আমি মুখে দেওয়ার পরে আমার আলটিমেটলি একটা চিন্তা আসলো যে এত নোংরা, এত পচা জিনিস, যেটার কোনো স্বাদ নেই, যেটার কোনো গুণ নেই, এত পচা জিনিসকে মানুষ টাকা দিয়ে কিনে খেতে পারে? এবং টাইগার, মজো এবং হর্স, পাওয়ার ড্রিঙ্ক, এ যাবতীয় কিছু আছে, যদি কোনো ব্যক্তি কোনোদিন এটা সেবন না করে থাকেন, তাহলে প্রথম দিন সেবন করলেই তার গা ঘেমে যাবে এবং মাথা পাক দিবে, বিভিন্ন সমস্যা তার হতে পারে। কারণ এগুলোর মাঝে অ্যালকোহল রয়েছে, আর অ্যালকোহল রয়েছে, এগুলোকে আমরা মদ বলছি না, এগুলোকে আমরা ভালো জিনিস মনে করে, কোমল পানীয় মনে করে আমরা সেবন করছি, কিন্তু আসলে ওগুলো মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খামারু মা খামার আল আকলা, খামার বা মদ তাকেই বলা হয় যা মানুষের বিবেককে ঢেকে দেয়, স্বাভাবিক চিন্তা চেতনাকে ঢেকে দেয়, এটাকে মদ বলা হয়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলছেন কুল্লু মুসকিরিন খামারুন, প্রত্যেকটা নেশার বস্তুই মদ, মানে যার মাঝে নেশা আছে সেটাই মদ। এখন আপনি ক্রিকেটার, আপনি ক্রিকেট ছাড়া আপনার জীবন চলে না, তাহলে ক্রিকেটটাই আপনার জন্য মদ। আপনি ফুটবলার, আপনি ফুটবল ছাড়া থাকতে পারেন না, ফুটবলটাই আপনার জন্য মদ। আপনি দাবা খেলোয়াড়, দাবা ছাড়া আপনি থাকতে পারেন না, দাবাটাই আপনার মদ। আপনি ছক্কা খেলা ছাড়া থাকতে পারেন না, এটাই আপনার মদ। আপনি ক্যারাম বোর্ড ছাড়া থাকতে পারেন না, এটাই আপনার জন্য মদ। কারণ কুল্লু মুসকিরিন খামারুন, প্রত্যেকটা নেশার বস্তুই মদ। তাহলে যদি আপনার যে কোনো খেলা যদি আপনার নেশা হয়ে থাকে, এই নেশাটাই আপনার জন্য মদ হিসাবে বিবেচিত হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাজুলান কাদিমা মিনাল ইয়ামানি, নিশ্চয় এক লোক ইয়ামান থেকে আল্লাহ রাসূলের দরবারে আসলো। আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন আন শারাবিন ইয়াশরাবুনাহু বিআরদিহিম মিনাজ জুরাত, তাদের ভূখণ্ডে একটা মদ সেবন করা হয় যেটাকে জুরাত বলা হয়।
আল্লাহ রাসূল বললেন, আওয়া মুসকিরুন হুয়া, আরে সেটা সেবন করলে কি নেশা হয়? লোকটি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, জি নেশা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসকিরিন খামারুন আও কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটা নেশার বস্তুই হারাম, প্রত্যেকটা নেশার বস্তুই হারাম। আল্লাহ রাসূল বললেন যে ইন্না আলাল্লাহি আহদান লিমান ইয়াশরাবিল মুসকিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে অঙ্গীকার দিয়েছেন, যে ব্যক্তি নেশার বস্তু পান করবে, মানে যেটা সেবন করলে নেশা হয় এমন জাতীয় বস্তু পান করবে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের কোনো ইবাদত কবুল করবেন না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে আল্লাহ তাআলার দরবারে তাওবা করে থাকে তাহলে আল্লাহ তার তাওবা কবুল করবেন। ফাইন আদা ফি সানিয়া, যদি সে দ্বিতীয়বার এই নেশার বস্তু সেবন করে তাহলে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের ইবাদত কবুল করবেন না। দ্বিতীয়বারও যদি ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে দ্বিতীয়বার আল্লাহ তাআলার দরবারে তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুল করবেন। যদি সে তৃতীয়বার নেশার বস্তু সেবন করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, 40 দিন যাবত আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না। তৃতীয়বার তাওবা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবা কবুল করবেন। ফাইন আদা ফির রাবিআ, যদি সে চতুর্থবার নেশার বস্তু সেবন করে থাকে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, 40 দিন যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করবেন না। ফাইন তাবা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করে থাকে তাহলে আল্লাহ তাআলা তার তাওবাও কবুল করবেন না। ওয়া সাকাহু মিন নাহরিল খাবালি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামবাসীর ক্ষতনিসৃত পুজ পান করাবেন কিয়ামতের দিন। এখন নেশা কি খেলে হয়? বিড়িতে নেশা আছে, সিগারেটে নেশা আছে, পাতায় নেশা আছে, জর্দাতে নেশা আছে, এই যাবতীয় বিষয় তো নেশা। আপনি দাবা খেলছেন, দাবাটাই আপনার নেশা। একবার বিবিসি সংবাদে একজন শিল্পীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তো নাম বলছে না, সেই শিল্পী বলছেন যে গানটা আমার নেশায় পরিণত হয়েছে, যদি আমাকে গান থেকে আলাদা করা হয় তাহলে আমি বাঁচব না। এই দৃষ্টিতে তার যে ভাষ্য, তার যে বলা বক্তব্য, এই বক্তব্যকে যদি বাস্তবতার সাথে নিয়ে আসা হয় তাহলে তিনি যতদিন পর্যন্ত বাঁচবেন এবং যতদিন পর্যন্ত তিনি গান গেয়ে যাবেন ততদিন পর্যন্ত তার গান গাওয়াটাই মদ হিসেবে বিবেচিত হবে। আর মদের দুনিয়াবি শাস্তি হচ্ছে 80টি বেত্রাঘাত করা, 80টি পিটনে দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বেত্রাঘাত করেছেন। তো জাবির বিন আব্দুল্লাহর হাদিস থেকে যেটা পাওয়া যায়, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হচ্ছে যে লিমান ইয়াশরাবিল মুসকিরা, যে ব্যক্তি নেশার বস্তু পান করবে বা যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গীকার হচ্ছে আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবালি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল, আরে তিনাতুল খাবালটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাকু আহলিন নারি আও ইসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামবাসীর ক্ষতনিসৃত পুজ, ফুটন্ত পুজ, এটাকেই বলা হয় তিনাতুল খাবাল। এবং এটাই যদি আপনি মদ পান করেন, যদি আপনি সিগারেট খোর হন, যদি আপনি জর্দাখোর হন, তাহলে এটাই আপনার প্রাপ্য, এটাই আপনার প্রাপ্য। তাহলে ইন্নামাল খামারু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া, এগুলো নিশ্চয়ই মদ এবং জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো নাপাক, তাহলে এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। এখন আমাদের যুব সমাজ এমন ভাবে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে যে রাস্তাঘাটে চলতে দেখা যায় হয়তোবা বয়স তার 10 হয়েছে কি না জানা যায় না, কিন্তু তিনি 10 বছরের একটা বালক, তার হাতে সিগারেট। 10 বছরের একটা বালক, তার হাতে সিগারেট। আমরা কোন সমাজে বাস করি, কোন জায়গাতে বাস করি, কোন অবস্থান থেকে আমরা বলি যে আমরা আধুনিক, কোন অবস্থান থেকে আমরা বলি যে আমরা তথ্য প্রযুক্তির যুগে বাস করছি, কোন অবস্থান থেকে আমরা বলি যে আমরা আগেকার যুগ থেকে আমরা অনেক উন্নত? আমরা কিভাবে বলতে পারি? যেখানে 10 বছরের একটা শিশু সে মদ পান করে, 10 বছরের একটা শিশু সে ডান্ডি নিয়ে পড়ে থাকে, 10 বছরের লক্ষ লক্ষ শিশু এই ঢাকা শহরে পড়ে আছে, রাত দিন তারা শুধুমাত্র ডান্ডি নামক মদের উপরে পড়ে আছে, অথচ পুলিশের সামনে দিয়ে এগুলো হচ্ছে, সরকারের ছত্র ছায়ায় এগুলো হয়। কেন? আর আমরা তো জোর গলায় বলছি, আমরা যারা হয়তো বা দায়িত্বে আছি, আমরা যারা দায়িত্বশীল, আমরা জোর গলায় বলছি যে পথ শিশুদের জন্য আমরা এটা করব, পথ শিশুদের জন্য আমরা এটা করব, সেটা করব, পাঠশালা করব, নানান কিছু করব। কিন্তু কি করলাম আমরা? কি করলাম আমরা?
গতকালের জরিপে অর্থাৎ আমি সংবাদ শুনেছিলাম যে গত বছরের একটা রিপোর্ট অনুযায়ী পাওয়া যায় যে গত বছরের শুধুমাত্র ঢাকা শহরে শিশুরাই ভিক্ষা করেছে 10,000-এরও বেশি শিশুরাই শুধুমাত্র ঢাকা শহরে ভিক্ষা করে বেড়ায়। আর ঢাকা বাংলাদেশের রাজধানী না, ফকিরের রাজধানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ভিক্ষাবৃত্তিকে তিনি নিরুৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কাউকে ভিক্ষা দেওয়া জায়েজ নেই। 3 শ্রেণীর ব্যক্তি ব্যতীত কেউ ভিক্ষা করতে পারবে না। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যার সমস্ত সম্পদ যেগুলো দুর্ভিক্ষ মহামারী এসে সবগুলো শেষ করে দিয়ে গেছে, ঘূর্ণিঝড় বা টর্নেডো এসে শেষ করে দিয়েছে, সেই ব্যক্তি তার প্রয়োজন অনুপাতে ভিক্ষা করতে পারবেন, এরপরে আবার বিরত থাকতে হবে। এবং ওই ব্যক্তি যে ব্যক্তি যে কোনো একটা অঙ্গহানি রয়েছে তিনি উপার্জন করতে পারেন না, হয়তোবা দুটো চোখ অন্ধ অথবা দুটো ঠ্যাং লেগেরা অথবা দুটো হাত নেই, তিনি পরিশ্রম করতে পারেন না, সেই ব্যক্তি তার প্রয়োজন অনুপাতে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হতে পারবেন, তবে তার প্রয়োজন শেষ হলে আবার ভিক্ষা থেকে উঠে আসতে হবে। 3 নম্বর ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি 3 দিন যাবৎ অনাহারে আছেন, কিছু খান নাই, আর তার প্রতিবেশীর পক্ষ থেকে 3 জন ব্যক্তি সাক্ষ্য দেবেন যে হ্যাঁ এই ব্যক্তি 3 দিন যাবৎ কিছু খায় না, তার বাড়িতে খাবার নেই, সেই ব্যক্তি তার প্রয়োজন মেটানোর জন্য ভিক্ষা করতে পারেন। এই 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তির পক্ষে ভিক্ষা করা জায়েজ নেই। এবং এই পথ শিশুদেরকে ভিক্ষা করানোর জন্য, এই ভিক্ষাবৃত্তিতে নামানোর জন্য মন্ত্রী পর্যন্ত, পুলিশের সেকেন্ড আইজি থেকে বা আইজি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত রয়েছে, ভিক্ষাবৃত্তির টাকা মন্ত্রীরাও খায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এমন মন্ত্রিত্ব দরকার আছে, টয়লেটের দারোয়ান হওয়া ভালো আছে, যে মন্ত্রিত্বের দ্বারা শুধুমাত্র এই ভিক্ষাবৃত্তির টাকারও ভাগ বসায়। এরা আসলেই কি মূলত কি মন্ত্রী নাকি টয়লেটের দারোয়ান? তার চাইতেও নিচু শ্রেণীর। আমরা আমাদের যুব সমাজকে কোন দিকে ঠেলে দিচ্ছি? এবং এই যুব সমাজ শুধুমাত্রই মদ জুয়া এসবগুলো নিয়ে ব্যস্ত, আবার গান বাজনা ইত্যাদি এসবগুলো নিয়ে ব্যস্ত, খেল তামাশা এসবগুলো নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يمتلي جوف رجل قيحا خير من ان يمتلي شعرا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তির পেটে বমন বা পুষ দিয়ে পেট ভর্তি করাই উত্তম কবিতা বা গান মুখস্থ করার চাইতে। গান মুখস্থ করার চাইতে পুষ বা ফুটন্ত পুষ বা বমন করা বমি এসবগুলো দিয়েই পেট ভর্তি করে দেওয়াটাই উত্তম। গান এত নিচু শ্রেণীতে, গান এত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অন্য জায়গাতে বলছেন। আল্লাহ রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বাইনামা নাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদি, আমরা একবার আল্লাহ রাসূলের সাথে আরজ নামক জায়গাতে ছিলাম, তো সেখানে ছিলাম, আর ইদ আরাদা আলাইনা শাইরুন, দেখলাম একজন কবি বা একজন গায়ক আমাদের সামনে উপস্থিত হয়ে শুধু গান গাওয়া শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে সাহাবায়ে কিরামদেরকে বললেন, খুদুশ শাইতান আমসিকুশ শাইতান, তোমরা এই শয়তানটাকে পাকড়াও করে ফেলো, এই শয়তানটাকে থামিয়ে দাও, কারণ লা ইয়ামতালিয়া জাওফু রাজুলিন কাইহান খায়রুম মিন আইয়ামতালিয়া শি'রান, কারণ কোন ব্যক্তির পেটে বমন দিয়ে ভর্তি করে দেওয়াটাই উত্তম গান ভর্তি করার চাইতে। আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন আপনার সন্তান জানে না, কিন্তু আপনার সন্তান মমতাজের 10টা গান এক নিঃশ্বাসে বলে দিতে পারবে, আপনার সন্তান মনির খানের গান বলে দিতে পারবে, আসিফের গান বলে দিতে পারবে, যাবতীয় প্যানপ্যানের ঈশ্বরের গান বলে দিতে পারবে, কিন্তু আপনার সন্তান বলতে পারবে না আল্লাহ কোথায়, আল্লাহ রাসূল মাটির তৈরি না নূরের তৈরি, আল্লাহ রাসূল কে, তিনি কি, তার কি কাজ, তিনি কি নিয়ে দুনিয়াতে এসেছিলেন, কিচ্ছু বলতে পারবে না, অথচ গান বলতে পারবে। কেন? আমরা কি মুসলিম সমাজে বাস করি? আমরা কি পরিচয় দিতে পারবো যে আমরা মুসলিম? এবং পরিচয় কি দিতে পারবো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? কোন বিচারে, কোন বিবেকে আমরা এই পরিচয়গুলো দিতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেছেন যে আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতানি মিনাল ঈমান, লজ্জাশীলতা এবং কথার নিয়ন্ত্রণ, মানে স্বল্প কথা বলা, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা না বলা, আল হায়াউ ওয়াল ইয়ু, লজ্জাশীলতা এবং অল্প কথা বলা, এটি ঈমানের অঙ্গ। ওয়াল বাদাউ ওয়াল বায়ানু মিনান নিফাক, এবং অশ্লীল কথা বলা, বিনোদনমূলক কথা বলা, অশ্লীল কথা বলা এবং কবিতা আবৃত্তি করা, গান গাওয়া, এগুলো হচ্ছে মুনাফিকের অংশ।
তাহলে বোঝা যায় যার মাঝে লজ্জা আছে, যার মাঝে শরম আছে, যে বাবা যে মা তার সন্তানকে লজ্জা দিতে পেরেছে, শরম দিতে পেরেছে, ওই সন্তান কোনোদিন বাপ মায়ের সামনে কখনো বিরহের গান গাইবে না এবং বাপ মায়ের সামনে কখনো কোনো সময়ের জন্য এই গানগুলো গাইতে পারবে না। কিন্তু আমরা তো ব্যতিক্রম, আমরা আমাদের সন্তানদের জন্য টেলিভিশন কিনেছি, এরপরে ডিশ অ্যান্টেনা যোগ করে দিয়েছি এবং ভারতে 100টিরও বেশি চ্যানেল নগ্ন ছবিগুলো আমরা দেখছি। একই জায়গাতে মেয়ে, একই জায়গাতে ছেলে, একই জায়গাতে বাবা, একই জায়গাতে মা, একই জায়গাতে ফুফু, একই জায়গাতে খালা, এই সবগুলো একই জায়গাতে বসে এই নগ্ন ছবিগুলো দেখছে। লজ্জা কোথায় গেল, শরম কোথায় গেল, আমরা কোন জায়গাতে অবস্থান করছি? সেই জন্য যুব সমাজকে ধ্বংস করার জন্য আসলে বাপ মারাই দায়ী। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু আইয়ুহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে তার ফিতরাতের উপরে, মানে শরিয়াতের উপরে। ইসলাম মানতে পারবে, ইসলাম বুঝতে পারবে, শরিয়াত মানতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, এমন ধারণ ক্ষমতা নিয়ে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে। অর্থাৎ প্রত্যেকটা শিশুকেই যদি কোনো প্রভাবে প্রভাবান্বিত না করা হয়, তাহলে প্রত্যেকটা শিশুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবেন, আল্লাহ তাআলাকে জানবেন, ইসলামকে জানবে এবং সালাত কায়েম করবে। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পেয়েছিলেন। তো ফাআবাওয়াহু আইয়ুহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি, কিন্তু তার বাবা এবং মা তাকে ইহুদি বানায় এবং নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। তাহলে আপনার সন্তান বিপদগামী হওয়ার পিছনে দায়ী আপনি। এমনকি আমাদের পারিপার্শ্বিক সামাজিকতা, পরিবার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত একটা যুবককে ধ্বংস করার জন্য দায়ী। আপনারা দেখবেন না, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে কাদা ছড়াছড়ি করবে আর রাস্তায় রামদা নিয়ে, চাপাতি নিয়ে, চাইনিজ কুড়াল নিয়ে, বাঁশ নিয়ে, কাঠ নিয়ে নামবে কে? এই যুব সমাজ। এই যুব সমাজ বাঁশ নিয়ে, কাঠ নিয়ে নামবে, এই যুব সমাজ। বিনিময়ে তারা কি দিতে পারবে? বিনিময়ে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে দিতে পারবে নারী, দিতে পারবে মদ, দিতে পারবে জুয়া, দিতে পারবে হারাম কোনো বস্তু, দিতে পারবে ড্যাগার, দিতে পারবে পিস্তল, দিতে পারবে রাইফেলস, এগুলো বিষয় দিতে পারবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাইবা বিন নারদাশির, যে ব্যক্তি গুটি খেলা খেলবে, নারদাশির শব্দের অর্থ দাবা খেলা বা ক্রাম বোর্ড খেলা, এই জাতীয় গুটি খেলা বা ছক্কা খেলা। আল্লাহ রাসূল বলছেন যে মান লাইবা বিন নারদাশির, যে ব্যক্তি নারদাশির খেলবে মানে গুটি খেলবে, সাবিগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরি ওয়া দামিহি, সেই ব্যক্তি তার হাতকে শূকরের গোশত এবং শূকরের রক্ত দিয়ে রঞ্জিত করলো, যে ব্যক্তি দাবা বা গুটি খেলবে। আর দাবা গুটি তো আমাদের কাছে সিম্পল কোনো ব্যাপার, কোনো বিষয়ই না। ইন্নামাল খামারু ওয়াল মাইসির, এই যে দাবা খেলা, গুটি খেলা, ছক্কা খেলা, ক্রামবোর্ড খেলা, এই যাবতীয় খেলা, এই সবগুলো জুয়ার অন্তর্ভুক্ত, এগুলো জুয়া। আর এই জুয়া থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বিরত না থাকতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা একটা হুরমাতের ভিতরে থাকলাম, একটা হারামের ভিতরে আমরা গোল চক্কর খাচ্ছি। তাহলে আমরা সারা জীবন এই হারাম কাজগুলো করে যাব বৈধ মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার শেষ জামানার উম্মতের মাঝে এমন কতগুলো লোক হবে যারা ইয়াহিল্লুনাল হারামা ওয়া ইউহাররিমুনাল হালালা, যারা হালালকে হারাম করবে এবং হারামকে হালাল করে নেবে। এবং আজকের জামানা, আজকের দিনটা সেই দিকেই ইঙ্গিত করে বা সেই দিকেই বুঝায়। আচ্ছা বলুন তো, একজন মানুষকে, আপনার সন্তানকে অলস করার জন্য, আপনার সন্তানকে বেকার করার জন্য, আপনার সন্তানকে অথর্ব করার জন্য শুধুমাত্র দাবা খেলাই যথেষ্ট। আমি যতগুলো দাবারুকে দেখেছি, মানে আন্তর্জাতিক মানের এগুলো বলছি না, মানে গ্রাম্য যেগুলো দাবারু রয়েছে, সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত চলে, ওদের খাবার কথা মনে থাকে না। এমন ভাবে রক্তের প্রত্যেকটা কোনায় কোনায় জুয়া মিশে গেছে। এই জুয়াটাই, আপনি যদি ফুটবল খেলেন, আপনার ফুটবল খেলা, আপনার ক্রিকেট খেলা, এটাই যদি বাজির ভিত্তিতে হয়, প্রতিযোগিতামূলক হয়, তাহলে এটাই জুয়া হিসেবে বিবেচিত হবে। আর দাবা খেলা, সেটা টাকা দিয়ে হোক অথবা বাজি ধরে হোক কিংবা অবাজি ধরে হোক, সর্ব অবস্থায় দাবা খেলা, লুডু খেলা, ছক্কা খেলা, ক্রামবোর্ড খেলা, এসবগুলো সর্ব অবস্থায় জুয়া। সুতরাং এই জুয়াগুলোকে পরিহার করতে হবে। এগুলো যদি আমরা পরিহার না করতে পারি, তাহলে আমাদের মধ্য থেকে আমরা পবিত্র হব কি করে? আমরা আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারবো কি করে? অন্য জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন নারদি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি
গুটি খেলা খেলবে বা ছক্কা বা দাবা এসব জাতীয় খেলা খেলবে, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু, সে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলেরই নাফরমানি করলো। তাহলে আপনি দাবা খেলার মাধ্যমে, ক্রামবোর্ড খেলার মাধ্যমে আপনি আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলার নাফরমানি করছেন, আবার মসজিদে এসে নামাজও পড়বেন। এখন হয়তো বা এখানে একটা কতগুলো বিষয় আছে, আপনি বলবেন যে আমার সন্তান বড় হয়ে গেছে, তাহলে আমার সন্তানকে আমি কি করে শাসন করব, কি করব, এটা একটা মানে একটা বাবা বটে কিন্তু কাপুরুষ, এটাই প্রকাশ পাবে। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হয়ে গিয়েছিল, এই অপরাধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার কোলে শুয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার পিঠে যে এমন ভাবে একটা ঘুষি মারলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি আমার কোলে আল্লাহ রাসূল শুয়ে না থাকতেন তাহলে আমি 10 হাত দূরে যেয়ে পড়ে যেতাম। তাহলে আল্লাহ রাসূল তার মেয়েকে মারলেন, ছেলেকে না, মেয়েকে মারলেন তার জামাইয়ের সামনে। আবু বকর সিদ্দিক তার জামাইয়ের সামনে তার মেয়েকে মারলেন, একটা যুবতী মেয়েকে মারলেন। আর আপনি আপনার ছেলেকে মারতে পারবেন না জুয়া খেলার অপরাধে? আপনি আপনার ছেলেকে মারতে পারবেন না ফেন্সিডিলের ব্যবসা করার অপরাধে? তাহলে আপনি কেমন বাবা হলেন? সন্তানকে শাসনই করতে পারবেন না, সন্তানকে সঠিক পথে আপনি নিয়ে আসতে পারবেন না, তাহলে এই বাবার পরিচয় দিয়ে কি লাভ হবে? আমরা বাবা বলে দাবি করে বা কি করব? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল খামারু ওয়াল মাইসির। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে রাসূল, ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসির, হে রাসূল তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়ার ব্যাপারে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউল লিন-নাস, আপনি বলে দিন যে মদ এবং জুয়ার মাঝে বড় পাপ রয়েছে, বড় অন্যায় রয়েছে, তবে ওয়া মানাফিউল লিন-নাস, তাতে মানুষের জন্য সামান্য কিছু উপকারও রয়েছে। ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চাইতে পাপটাই বড়। মানে দুনিয়াতে সামান্য কিছু উপকার পেতে পারেন, মানে উপকার আছে। কোনো ব্যক্তি যদি মদ পান করে থাকে তাহলে সাময়িক ব্যাপার, সাময়িক সময়ের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি দাবি করতে পারেন, জাতিসংঘের মহাসচিব দাবি করতে পারেন, এই এলাকার একজন চেয়ারম্যান হিসেবে দাবি করতে পারেন। এইটা তার উপকার নয়, এটা তার তো উপকার, মানে মানসিক অনেক উন্নতি হয়েছে। হয়তোবা বলবেন যে মদ সেবন করলে, টাইগার ইত্যাদি এগুলো খেলে হজম ভালো হয়। ঠিক আছে, আপনার হজম সাময়িকভাবে ভালো হবে, কিন্তু মানুষ যখন মাদক দ্রব্য সেবন করে তখন এই মাদক দ্রব্যের লক্ষ লক্ষ বা অসংখ্য অগণিত পরমাণু মানুষের রক্তকণিকায় প্রবেশ করে। রক্তকণিকায় প্রবেশ করার ফলে মানুষের রক্তটা গরম হয়ে যায়। এই যে রক্তের উত্তেজনা মাথার ব্রেনে যে আঘাত করে, সাময়িকভাবে মানুষ নিজেকে রিল্যাক্স মনে করে, খুবই ভালো আছি বা খুবই সুখে আছে, আমি বড় মানুষ, আমি অনেক কিছু এরকম মনে করতে পারে। কিন্তু এই মাদকতার অ্যাকশন যখন চলে যাবে তখন তার উপরে রিয়াকশন শুরু হবে। কারণ যারা হয়তোবা সেবন করে, মাদকতায় আসক্ত আছে, তারা প্রথমে মদ পান করলে ভালো লাগবে, এরপরে যখন মাদকতা চলে যাবে তখন তার মাঝে শারীরিক একটা দুর্বলতা এসে যাবে। এই যে শারীরিক দুর্বলতা, এটাই চিরস্থায়ী। আর সাময়িকভাবে যে আপনি রিল্যাক্সে আছেন, এই রিল্যাক্স এটা হচ্ছে কি সাময়িকের জন্য, সামান্য সময়ের জন্য। সেই জন্য আপনার হজম হচ্ছে, মনে করবেন যে আপনার পেটের খাবার হজম হওয়ার সাথে সাথে আপনার নাড়িভুঁড়ি, আপনার লিভার, এই যাবতীয় কিছু এক সময় হজম করে ফেলবে, এই কারণে আপনার মৃত্যু হতে পারে। তো সেই জন্য এগুলোর জন্য সাময়িকভাবে উপকার পেতে পারেন, কিন্তু উপকারের চাইতে ক্ষতিটাই আপনার ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করবে। আচ্ছা, আমাদের যুব সমাজ, যে যুব সমাজ একটা জাতির মেরুদণ্ড, যুব সমাজকে জাতির মেরুদণ্ড বলা হয়ে থাকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি 25 কিংবা 26 বছর বয়সে ইসলাম কবুল করলেন, তখন এই প্রকাশ্য আযান দেওয়ার জন্য ঘোষণা করে দিলেন। তাহলে উমর বিন খাত্তাব যুবক ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন, আরো যারা যুবক ছিলেন, এই যুবকদের দল, এই যুবকদের কারণেই ইসলাম একসময় প্রতিষ্ঠিত লাভ করেছে, এবং এই যুবকদের কারণেই ইসলাম আজকের দিনে ইসলাম ধ্বংসের পথে চলে যাচ্ছে। আচ্ছা, এই যুব সমাজকে নষ্ট করছে কারা? এই যুব সমাজ ধ্বংস হচ্ছে মদের কারণে। কেন, কিসের কারণে, কিসের ভিত্তিতে? কতগুলো বিষয় আছে, যেমন পারিবারিক তদারকি না থাকা, সন্তানকে একেবারে ছেড়ে দেওয়া। আপনি আপনার সন্তানকে 500,000 টাকা দিচ্ছেন, যখন যা চাচ্ছে আপনি আপনার সন্তানকে দিয়ে দিচ্ছেন। আপনার সন্তান নিয়ে সেটা মদ খাচ্ছে, নাকি পতিতালয়ে যাচ্ছে, নাকি তার প্রেমিকের সঙ্গে কথা বলছে, নাকি কি করছে আপনি খোঁজ নিচ্ছেন না বা আপনি যাচ্ছেন না।
এই ক্ষেত্রে পরিবার প্রথম দায়ী, দ্বিতীয় পর্যায়ে দায়ী হচ্ছে সমাজ, তৃতীয় পর্যায়ে দায়ী হচ্ছে ছাত্র রাজনীতি। আমাদের দেশে ছাত্র রাজনীতির নামে যা শুরু হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারিহিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এমন কোন বান্দা নেই যাকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিয়েছেন, যেই বান্দাকে আল্লাহ তাআলা নেতৃত্ব দিয়েছেন, ফালাম ইয়াহুতহা বিনসিহাতিন, তার নেতৃত্বটা যথাযথভাবে সে পালন করে নাই, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সেই নেতাই জান্নাতের কোনো সুগন্ধি পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাহা তুজাদু মিন মাসিরাতি 40 খরিফান, আর জান্নাতের সুগন্ধিটা পাওয়া যায় 40 বছরের দূরত্ব থেকে, অর্থাৎ 40 বছর পায়ে হেঁটে নয়। আপনার কিয়ামতের আগ পর্যন্ত যেই বাহনটা অতি দ্রুতগতির বাহন আসবে, এখন নাকি 6 ঘন্টায় পৃথিবী ভ্রমণ করা সম্ভব, এমন বিমান আবিষ্কার করে ফেলেছে বিজ্ঞানীরা। এখন হয়তো বা লেটেস্ট আরো কিছু যা আসবে, এই যে অত্যাধুনিক বিমানে চড়ে আপনি 40 বছর যাবত যতদূর যেতে পারবেন, ততদূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আর যে নেতা তার নেতৃত্বটাকে যথাযথভাবে ব্যবহার করতে পারেননি, ওই নেতা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। তাহলে ইন্নামাল খামার ওয়াল মাইসির ওয়াল আমসাব ওয়াল আজলাম ওয়াল আমসাব, আনসাব মানে হলো মূর্তি। এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলে দেওয়া দরকার, কারণ মূর্তিটাও রিচ, মূর্তিটাও নাপাক, মূর্তিটাও শয়তানের কাজ, মূর্তি থেকেও বেঁচে থাকতে হবে। কিন্তু আসছে শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজাতে যাই হোক তারা করছে তাদের বিষয়টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্পূর্ণ জীবনটাকে, নবুয়তের জিন্দেগিকে এই মূর্তি পূজার বিরুদ্ধে তিনি সংগ্রাম করে গেলেন। আর আমরা আল্লাহ রাসূলের উম্মত হয়ে নাকি আমরা মন্দিরে না গেলে পূজা ডুবানো যায় না, এবং কতগুলো বদমাইশি কথা, শয়তানি কথা বলা চলে যে পূজা হিন্দুদের আর উৎসাহ সবার। হিন্দুরা বলছে যে পূজা আমাদের আর উৎসাহ সবার। কেমন কথা হলো? মানে পূজা তাদের, উৎসাহ করবে সবাই। এটাই যদি হয়, তাহলে যদি তাদের কাছে দাওয়াত দেওয়া হয় যে ঠিক আছে আমরা তাদের উৎসাহে অংশগ্রহণ করব, তাহলে তারা এসে আমাদের ঈদের সালাতে অংশগ্রহণ করবে কি কোনোদিন? আপনি মসজিদে সালাত আদা করতে আসছেন, তারা কি আসবে? আপনার বাৎসরিক ঈদের দিন আছে, তারা কি আসবে? কোনোদিন আসবে? বরং আপনি যে দিনে ঈদ পালন করেন সেই দিনে তারা উপবাস থাকে। তাহলে আমরা যুব সমাজ এই আনন্দের নামে উৎসাহর নামে আমরা মূর্তি পূজাকে সমর্থন করতে চলেছি। আর যেই মূর্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন সংগ্রাম করেছেন, 360টি মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গাতে বলেছেন যে এই মূর্তিগুলোতে তাগুত হিসেবে উপস্থাপন করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মানে তাগুত ইয়া শয়তান, ইবনে উমর বলেছেন মানে তাগুত ইয়া আল আসনাম, তাগুত শব্দের অর্থ হচ্ছে মূর্তি। সুতরাং এই মূর্তি থেকে সব সময়ের জন্য বেঁচে থাকতে হবে। যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো পূজা মণ্ডপে যায় এবং কোনো পূজাতে যে উৎসাহ উদ্দীপনায় অংশগ্রহণ করে থাকে, তাহলে সে একজন হিন্দু মূর্তি পূজক হিসেবেই কিয়ামতের দিন উদিত হতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের সাদৃশ্যপূর্ণ কোনো কার্যকলাপ করবে সেই ব্যক্তির হাসর সেই ব্যক্তির সাথেই হবে। অন্য জায়গাতে বলেছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা মিনহুম, আমার দলভুক্ত নয়, আমার উম্মতের দলভুক্ত নয় যে ব্যক্তি ইহুদি এবং নাসারাদের অনুরূপ কার্যকলাপ করে থাকে বা ভিন্ন ধর্মের মতাদর্শের অনুরূপ কার্যকলাপ করে থাকে, সে ব্যক্তি আমার উম্মত নয়। সুতরাং টুপি মাথায় দিয়ে দেখবেন অনেকগুলো মূর্তির সামনে যে কি করছে, অনেকগুলো আবার টুপি মাথায় দিয়ে যে বসে আছে, মনে হয় যে মসজিদ থেকে কেবলই বের হয়ে গেল। তার মানে তিনি মসজিদেরও সওয়াব নিতে চান, পূজা মণ্ডপের ওই ভগবানকেও নিতে চান, দেবীকেও নিতে চান, আল্লাহ তাআলাকেও নিতে চান। তো এইরকম যদি আমরা সবকিছুই চাই তাহলে তো মুশকিল হবে। এই জন্য আমাদের একটা বিষয়, আমরা শরীয়তের উপরে থাকতে চাই, ইসলামের উপরে থাকতে চাই। সেই জন্য সবার কাছে বিনীত নিবেদন যে কখনোই আপনারা কোনো সময়ের জন্য আপনার সন্তানকে, আপনার ভাইকে কখনোই এই মূর্তি পূজার ক্ষেত্রে অংশগ্রহণ করতে দেবেন না। তবে হ্যাঁ, একটা বিষয় আমি বলে নেই যে আমি হিন্দুদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছি না, কারণ সেটা তাদের ধর্ম, সেটা তাদের বৈশিষ্ট্য, তারা সেটা করবে, তারা স্বাধীন চিত্তে এটা করতে পারে, এটা করবে, তারা অবশ্যই করবে, কিন্তু আপনার জন্য নয়। আপনার জন্য যেটা আপনি সেটা করুন। তো আমাদের যুব সমাজ মূলত মদ, জুয়া, মূর্তি পূজা, আমরা তো মূর্তি পূজাও করি, তাই না? ওই যে দেখবেন
অনেকগুলো বাড়িতে দেখবেন, যারা হয়তো রাজনীতির সঙ্গে জড়িত, দেখবেন অনেকগুলো বাড়িতে দেখবেন বাড়ির দেওয়ালের সাথে একটা ছবিকে ফ্রেমবন্দি করে টানা আছে। ওই ছবির মাথাতে একটা লোহা মেরে দেওয়া আছে, দিয়ে সেই মাথাতে ফুলের মালা দিয়ে দেওয়া আছে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে। আচ্ছা বলুন তো, আপনি তাকে মালা দিয়ে সম্মান করলেন, তো তার মাথা আপনি লোহা দিয়ে টেরা করে দিলেন কেন? অপমান হলো না? কারণ তার মাথায় যদি আপনি লোহা দিয়ে আঘাত করেন তা আপনার আঘাত লাগার কথা, কিন্তু আপনি সেটা করছেন না। এই সবগুলোই কি মূর্তি পূজার শামিল? এই সবগুলোকে ধ্বংস করার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি ছিল। আর এই মূর্তিগুলোকে ধ্বংস করে পবিত্র ইসলামকে আমাদের সামনে দিলেন, আর আমরা ইসলামকে মূর্তি পূজার সাথে একাকার করে ফেলছি। আসুন, এই যুব সমাজ ক্রমান্বয়ে মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, খেল তামাশার মাধ্যমে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। এর প্রধান কারণ হচ্ছে ছাত্র রাজনীতি। কারণ আমি বলছিলাম, যেই সকল নেতারা আপনাকে কোরআনের পরিবর্তে আপনার হাতে তুলে দিতে চায় পিস্তল, যে সকল নেতারা আপনাকে পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করার জন্য নির্দেশ দেয়, যে সকল নেতারা আপনাকে লাঠি দিয়ে গাড়ি ভাঙতে নির্দেশ দেয়, যে সকল নেতারা আপনার হাতে রাইফেল তুলে দিয়ে মানুষকে হত্যা করার জন্য নির্দেশ দেয়, ওই সকল নেতা নয়, এরা মূলত জাহান্নামের দারোয়ান। জাহান্নামের ঠিকাদারিত্ব পেয়েছে দুনিয়াতে এসে, এই ঠিকাদারিত্বই করছে। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন উজরাকে লক্ষ্য করে বলছেন যে উঈদুকা বিল্লাহি মিন ইমারাতিস সুফাহা, হে কাব বিন উজরা, আমি তোমাকে নির্বোধ মূর্খ অজ্ঞ লোকদের নেতৃত্বের ব্যাপারে সাবধান করছি। কাব বিন উজরা বলছেন, মা দে রাসূলুল্লাহ, এটা কি? মূর্খ লোক, অজ্ঞ লোকেরা নেতৃত্ব দেবে, এটা কি? বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমরা অবশ্যই দেখতে পারবে সাতাকুনুনা মিন বাদি বা সাতাকুনুনা উমারাউ মিন বাদি, আমার মৃত্যুর পরে এমন কতগুলো নেতা নেত্রীর আবির্ভাব ঘটবে, যেই সকল নেতা নেত্রীদের কাছে মান দাখালা আলাইহিম, যে ব্যক্তি তাদের উপরে প্রবেশ করবে, ফাসাদ্দাকাহুম আলা কিযবিহিম, এবং যারা তাদের মিথ্যাকে সত্য বলে জানবে। বাংলাদেশের রাজনীতি তো তাই না? মিথ্যা কথা বললে তিনি বড় রাজনীতি হতে পারবেন, মানুষকে হত্যা করতে পারলে বড় রাজনীতি করতে পারবেন, মদের ব্যবসা করতে পারলে তিনি বড় রাজনীতি হতে পারতেন, জমি দখল করতে পারলে তিনি বড় রাজনীতি হতে পারবেন, ভিক্ষুকদের টাকা চাঁদাবাজি করতে পারলে তিনি রাজনীতিবিদ হতে পারবেন। মানে কতগুলো অপশন আছে। এই কাজগুলো করলে রাতারাতি আপনি এমপি হয়ে যেতে পারেন, রাতারাতি মন্ত্রিত্ব পেয়ে যেতে পারেন। তো মিথ্যা যেখানে সবচেয়ে মূল বিষয়, ফাসাদ্দাকাহুম বিকিযবিহিম, তাদের মিথ্যাকে যে ব্যক্তি সত্য বলে জানবে, ওয়া আ'নাহুম আলা যুলমিহিম, এবং তাদের অত্যাচার, তাদের জুলুমের উপরে যারা সাহায্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসু মিন্না ওয়া লাস্তু মিনহুম, তারা আমার দলভুক্ত নয় এবং আমিও তাদের কেউ নই। লা ইয়ারিদু আলাইয়াল হাউদ, তারা কখনোই হাউজে কাউসারের কাছে পৌঁছতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরই বললেন যে ওয়ামান লাম ইয়াদখুল আলাইহিম, যে ব্যক্তি তাদের উপরে প্রবেশ করবে না, লাম ইউসাদ্দিকুহুম বিকিযবিহিম, তাদের মিথ্যাকে তারা সত্য বলে জানবে না, ওয়ালাম ইউইরুহুম আলা যুলমিহিম, তাদের জুলুম বা অত্যাচারকে তারা সাহায্য সহযোগিতা করবে না, ওই সকল ব্যক্তিরা উলাইকা মিন্নি ওয়া আনা মিনহুম, তারা আমার দলভুক্ত, আমিও তাদের অন্তর্ভুক্ত। আর উলাইকা আলাইহিল হাউদ, উলাইকা ইয়ারিদুনা আলাইহিল হাউদ, আর ওই সকল ব্যক্তিরা আমার হাউজে কাউসারের উপরে আসবে, তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে। এই হাদিসটিকে যদি বর্তমান পর্যালোচনা করা যায়, তাহলে ফাসাদ্দাকাহুম বিকিযবিহিম, মানে তাদের মুখের কথা, মিথ্যা কথাগুলোকে সত্য বলে প্রচার করার জন্য মূলত ব্যবহার করা হচ্ছে বর্তমানের যুব সমাজকে, এবং বিশেষ করে ছাত্র সমাজকে। যদি এই ছাত্র সমাজ, যে ছাত্র সমাজের হাতে থাকার কথা ছিল বই, খাতা এবং কলম, এসবগুলো দিয়ে তারা শিক্ষা অর্জন করবে, নৈতিক শিক্ষা পেয়ে তারা সমাজের উপকার করতে পারবে, সেই ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে লাঠি, সেই ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে মদের বোতল, সেই ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে বেগানা নারীকে। এরাই কি সমাজের ধ্বজাধারী? এরাই কি সমাজের কোনো উপকার করতে চায়? তাহলে এই জন্য যুব সমাজের কাছে একটি আহ্বান যে আপনারা কাদের কথা শুনছেন, কাদের কথা মানছেন, কাদেরকে আইডল হিসেবে উপস্থাপন করছেন, কাদেরকে আপনারা আদর্শবান নেতা হিসেবে আপনি পূজা করছেন, কাদেরকে আপনি সম্মান করছেন, তারা সত্যিকার অর্থে তারা নিজেরাও জাহান্নামে যাবে এবং আপনাকেও জাহান্নামে নিয়ে যেয়েই ছাড়বে। সুতরাং জাহান্নামের পথ থেকে সরে আসতে হলে বর্তমানের ছাত্র রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে, এবং সেই ক্ষেত্রে যুব সমাজকে এসবগুলো থেকে উত্তরণের জন্য একটি বিষয় জরুরি, তা হচ্ছে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে।
নৈতিক শিক্ষার দরকার রয়েছে। বর্তমান সময়ে তো নৈতিক শিক্ষা আবার কি, মানে নৈতিক শিক্ষাটা আবার মানে অনৈতিক শিক্ষাটাই নৈতিক হয়ে গেছে। ক্লাস 8-9-এ যারা পড়ে 6-এর সিলেবাসে বলে দেওয়া হয়েছে যে মহিলার স্তন কিভাবে বড় হয়, গুপ্তাঙ্গ কিভাবে বড় হয়, বা গুপ্তাঙ্গ একজন মানুষের সঙ্গে একজন মানুষ কিভাবে মেনে নিতে পারে, এই যাবতীয় কিছু কি সিলেবাস হতে পারে? এত নোংরা কথা কি সিলেবাসের বই পুস্তকে থাকতে পারে? আর এটাকে আপনি বলবেন যে নৈতিক শিক্ষা? ঢাকা ভার্সিটিকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড নামে যেটা পরিচিত, আর এই ঢাকা ভার্সিটি এখন বেশ্যালয়ে পতিত হয়েছে। এমন একটা অবস্থা, ঢাকা ভার্সিটির কোনো একটা অঞ্চলে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। একজন যার মাথায় একটু লজ্জা আছে, যার চোখে একটু শরম আছে, সে ব্যক্তি এগুলো জায়গাতে যেতে পারবে না। তাহলে আমাদের শিক্ষাঙ্গনগুলো কোথায় গেল? সবগুলোকে রাজনীতিকরণ করা হলো। আমরা শিখবো কোথায়? নৈতিক শিক্ষা আমরা পাবো কোথায়? একবার যেখানে যেই শিক্ষালয়ে, যে পাঠশালাগুলোতে আপনাকে অশ্লীল বিষয় সম্পর্কে বলা হয়ে থাকে, বাংলাদেশের একজন বিশেষ ব্যক্তি তিনি বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে অশ্লীল শব্দটা আপেক্ষিক। ঢাকা ভার্সিটির একজন সুপরিচিত শিক্ষক তিনি বলেছিলেন যে অশ্লীল শব্দটা আপেক্ষিক, এবং তিনি ব্যাখ্যা করে বললেন যে অশ্লীল শব্দটা আপনার কাছে অশ্লীল, কিন্তু হয়তো আমার কাছে অশ্লীল না, আমার কাছে ভালো, আমার কাছে বড় উপভোগের, আপনার কাছে অশ্লীল। এখন যদি ধরে নেওয়া হয় যে অশ্লীল শব্দটা আপেক্ষিক, তাহলে বলি সন্তান জন্ম দেওয়াটাও আপেক্ষিক, আপনার বাবাও আপেক্ষিক। কারণ আপনি আপনার বাবাকে জন্ম দিতে দেখেননি, এটা তো আপনার ক্ষেত্রে আপেক্ষিক। আপনি দাবি করছেন আপনার বাবা অমুক, আমি দাবি করছি অমুক আপনার বাবা নয়, আমি আপনার বাবা। কারণ তো আপনি মায়ের কাছে শুনেই তো বিশ্বাস করেছেন যে অমুক আপনার বাবা। তাহলে যদি অশ্লীলতা আপেক্ষিক হয়ে থাকে, একজনের কাছে অশ্লীল আর একজনের কাছে ভালো বিষয়, তাহলে তার নিজের বোন, তার নিজের মা যদি অন্যের সঙ্গে অপকর্ম করে, তাহলে কি এ বিষয়টা কি আপেক্ষিক হবে? জানি না মানুষত্ব ভিতরে আছে কিনা বানরত্ব ভিতরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো এই যে টিচার যেগুলো আছে, এই যে শিক্ষিত সমাজ যেগুলো আছে, যেগুলো এই শিক্ষিত সমাজ জাতির কর্ণধার, এরা সমাজকে উন্নত করবে, এদের মন মানসিকতা, এদের মেন্টালিটি যদি এরকম হয় যে অশ্লীলতা আপেক্ষিক, অশ্লীলতা কারোর কাছে ভালো, কারোর কাছে মন্দ, কারোর কাছে উপভোগের, কারোর কাছে ঘৃণার, এরকম চিন্তা চেতনা যে শিক্ষকদের হাতে থাকবে, ওই শিক্ষকদের দ্বারা জাতি কোনোদিন শিক্ষিত হবে না, বরং জাতি ধ্বংস ছাড়া কখনো জাতির উন্নয়ন হবে না। সেই জন্য আপনার সন্তানকে আপনি নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন। এর জন্য প্রথমেই আপনার সন্তানকে আপনি তাকওয়াবান হিসেবে গড়ে তুলুন। প্রথমেই আপনার সন্তানকে কোরআন দিন, কোরআন সুন্নাহ অধ্যয়নের উপরে গুরুত্ব আরোপ করুন। কোথায় গেলে শরীয়ত জানতে পারবে, বিধিনিষেধ জানতে পারবে, এসবগুলো আপনি তাকে শিক্ষা দিন। এই শিক্ষায় আপনার সন্তানকে আপনি শিক্ষিত করুন। তাকওয়া, আল্লাহ ভীতি তার মাঝে জাগিয়ে তুলুন। তাহলেই আপনার সন্তান বিপদগামী থেকে সঠিক পথে চলে আসতে পারবে, নচেত কখনোই নয়। আর সর্বশেষ যুব সমাজের কাছে আমার নিবেদন, আপনারা অনেকেই হয়তো বা আধুনিক সোসাইটিতে বাস করেন, বা আধুনিক বলে বলবেন যে কমল পানীয়গুলো রয়েছে, পেপসি, কোকাকোলা, টাইগার, স্প্রিট, এই সবগুলো আপনারা সেবন করে থাকেন। আল্লাহর কসম করে বলছি এগুলোর ভিতরে অ্যালকোহল রয়েছে। আপনারা এই প্রত্যেকটা বোতলের গায়ে লেখা দেখবেন যে ন্যাচারাল সোডিয়াম, একটা আছে ন্যাচারাল সোডিয়াম। তা আমি যতদূর পর্যন্ত জানি ন্যাচারাল সোডিয়াম বলতে শূকরের চর্বিকে বুঝিয়েছে ইহুদিরা। তাহলে এর মাঝে শূকরের চর্বিও বিদ্যমান, এবং অ্যালকোহল ছাড়া হজমের কাজ করার বিষয় খুবই কঠিন, কারণ এগুলোর মাঝে এগুলো বিষয় আছে। সেই জন্য এগুলো মদেরই অন্তর্ভুক্ত, এগুলো থেকে পরহেজ থাকবেন। হয়তোবা বলবেন মাতলামও তো আসে না, মাতলামও আসে না, কিন্তু নেশা তো আসে। আবার অনেকে বলে থাকেন যে এটা নাকি মাকরুহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াকা শুবাহাতা ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হবে সে ব্যক্তি হারামেই পতিত হবে। তাহলে স্পিরিট, এই জাতীয় বিষয়গুলোকে যদি আমি হারাম বলি, আরেকজন যদি বলে মাকরু, তাহলে হারাম এবং মাকরু সাংঘর্ষিক। আপনি হারামের সিদ্ধান্ত নেবেন নাকি মাকরুহের সিদ্ধান্ত নেবেন, এই বিষয়ে আপনি কনফিউজ। তাহলে আপনি যে বিষয়ে কনফিউজ করছেন, এই বিষয়ে যদি আপনি পতিত হন, তাহলে হারামে পতিত হবেন। আর হারাম খেলে আল্লাহ তাআলার দরবারে ইবাদত হবে? ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করবেন না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যাবতীয় হারাম কার্য থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা